নতুন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবারই তার শপথ এবং শপথের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তিনি বঙ্গভবনে তার জায়গাতে তিনি চলে যাবেন এবং ৫ বছরের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। আজকে যে ভোট হলো সেই ভোটে আমরা দেখলাম ২৫৫ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। জামাত জোটের প্রার্থী কর্নেল অলি তিনি পেয়েছেন ৮৮ ভোট এবং ৬ জন এমপি ভোট দেননি কিংবা দিতে পারেননি, যার মধ্যে জামাতের বহিষ্কৃত এমপি তিনিও রয়েছেন আলোচিত চরিত্র রুমিন ফারহানাও, তিনিও ভোট দেননি কিংবা দিতে পারেননি। আমরা সেটা নিয়ে আলাদাভাবে আলোচনা করব। নতুন রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের পক্ষ থেকে তাকে আগেই আমরা শুভেচ্ছা জানিয়েছিলাম, অভিনন্দন জানিয়েছিলাম। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে ডক্টর ইউনূস নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন এবং ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন। এটা একটা দারুণ ব্যাপার এবং আমার মনে হয়েছে যে ডক্টর ইউনূসের এই অভিনন্দন বার্তা না পেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদ পবিত্রই হতো না। ব্যাপারটা এরকমভাবেও দেখা যেতে পারে যে ডক্টর ইউনূস অভিনন্দন জানিয়েছেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদটা বোধহয় এক ধরনের বৈধতা পেল কিংবা পবিত্রতা পেল কিংবা পূর্ণতা পেল এবং যদি ডক্টর ইউনূসের আশীর্বাদ না পেতেন তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। যদিও ডক্টর ইউনূসের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেশ সফট কর্নার রয়েছে। বিদেশ বিভূঁয়ে ভ্রমণে ডক্টর ইউনূসের বক্তৃতা শুনে তিনি ডক্টর ইউনূসের মধ্যে তার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদল দেখেছিলেন, যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কথা বলছেন এরকমটাও তিনি বলেছিলেন, বলে অবশ্য সমালোচিতও হয়েছিলেন। ডক্টর ইউনূস তার অভিনন্দন বার্তায় কি বললেন এবং এটা তার অভিনন্দন বার্তা নাকি এই অভিনন্দন বার্তা তিনি না দিলে এটা প্রমাণিত হওয়ার সুযোগ থাকতো যে তিনি রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন, হতে না পেরে একটা অভিনন্দন বার্তাও দিলেন না। চলুন একটু আলোচনা করে দেখি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডক্টর ইউনূস নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। আমরা কথা না বাড়িয়ে ডক্টর ইউনূস ব্যাপারে গণমাধ্যম কি বলছে সমকালের এই শিরোনামটা দেখে নিন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ডক্টর ইউনূস। যেন আজকে মিডিয়ার সব থেকে গর্বের খবর এটা। ডক্টর ইউনূস মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন, এটা অনেক বড় খবর এবং বড় খবর বলেই আমরাও সেটা নিয়ে আলোচনা করছি কেন সেটা হয়তো একটু পরেই বোঝা যাবে। তিনি অভিনন্দন জানিয়েছেন আজকে সন্ধ্যার পরে ভেরিফাইড ফেসবুক পেজে এই অভিনন্দন বার্তা তিনি পোস্ট করেছেন। লিখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক যাত্রা ৫ দশকেরও বেশি সময় ধরে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটময় সময়ে নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা তাকে দেশের জাতীয় রাজনীতিতে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি একজন শিক্ষাবিদ, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং নীতিবান ব্যক্তি হিসেবে তিনি এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক অফিসের মর্যাদাকে আরও সমুন্নত রাখবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ বৃহত্তর সমৃদ্ধি, ন্যায় বিচার ও গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আমি মহামান্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করি। এই বার্তা তিনি দিয়েছেন এবং তিনি বলছেন যে রাজনীতিতে দক্ষ ৫ দশক ৫০ বছরের রাজনীতি। যখন রাজনীতি এবং রাজনীতিবিদের প্রশংসা করছেন ডক্টর ইউনূস, তখন তার শাসন আমলে তার একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান এরকম বক্তব্য দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছিলেন যে ৫৪ বছরে রাজনীতিবিদরা যদি দেশের জন্য কিছু করতেই পারত তাহলে আমাদের আসতে হতো না। অর্থাৎ ডক্টর ইউনূসের আমলে রাজনীতিবিদদের কিভাবে বিতর্কিত করা যায়, রাজনীতিবিদদের কিভাবে মুণ্ডুপাত করা যায় সেই চেষ্টা প্রতিনিয়ত ছিল এবং বিরাজনীতিকরণের যে অপচেষ্টা, সেই অপচেষ্টা রুখে দেয়া সম্ভব হয়েছিল দুটো জায়গার দৃঢ় ভূমিকার কারণে। এক, সেনাপ্রধান, আর একটা বিএনপি এবং সাধারণ মানুষের রাজনীতিতে দৃঢ় অবস্থান। নতুবা 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতো না, বিরাজনীতিকরণ এবং ওই যে ঈদগাহে
গিয়ে যে নাটক সাজিয়েছিলেন না তিনি, কয়েকজন ভাড়া করা লোকদের এনে বলিয়েছিলেন এবং বিটিভির ক্যামেরায় রেকর্ড করে প্রচার করেছিলেন, যারা বলছেন স্যার ওদের কথা শুনবেন না স্যার, আপনি 5 বছর আরও থাকেন, 10 বছর আরও থাকেন, এবং নিজেও বলেছিলেন যে আমি তো দেখছি জনগণ বলছে 5 বছর এই সরকার আরও 5 বছর থাক, 10 বছর থাক, 50 বছর থাক, 50 বছরের কথাও তিনি বলেছিলেন। অর্থাৎ যিনি নিজে মেটিকুলাস ডিজাইনে এই দেশটাকে বিরাজনীতিকরণের উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। রাজনীতিবিদ এবং রাজনীতির জন্য ঢাল হয়ে দাঁড়ানো সেনাপ্রধানের দৃঢ়তার কারণে তিনি আজকে বলতে বাধ্য হচ্ছেন মির্জা ফখরুলের 50 বছরের রাজনীতির জীবনের সফলতার কথা, এবং আগামীতে একজন রাজনীতিবিদ ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হিসেবে তার চেয়ারটাকে সম্মানিত করবেন সেই কথাও বলতে বাধ্য হচ্ছেন। বলতে বাধ্য হলেন তো অবশেষে এটা তো স্বীকার করলেন যে এ দেশের জন্য গত 55 বছরে কেউ যদি কিছু করে থাকে সেটা রাজনীতিবিদরাই করেছে। রাজনীতির বাইরে ওই এনজিওর দালালরা কিছুই করতে পারেনি। যারা নিজেদের ভোগ বিলাসে মত্ত ছিল সব সময়, নিজেদের ব্যবসা বাণিজ্য, এমনকি হামে 900 শিশুর বেশি মারা যাচ্ছে, সেই সময় বিদেশি চিকিৎসা বিশেষজ্ঞদের ডেকে এনে ইউনুস সেন্টারে চিকিৎসা বিষয়ে সামাজিক ব্যবসা কিভাবে করা যায় সেই সেমিনার যারা করছেন, তারা এই দেশটাকে যে কিছুই দেননি এটাই তো বাস্তবতা। এই দেশটাকে গত 55 বছরে ভুল হোক, ভালো হোক, খারাপ হোক, যা কিছু দেয়ার, এই দেশের যা কিছু অগ্রগতি, এই অগ্রগতির 99%ই রাজনীতিবিদদের হাত দিয়ে এসেছে। অবশেষে ডক্টর ইউনূস সেটা বোধহয় বুঝতে পারলেন যখন তিনি দারুণভাবে ব্যর্থ হলেন রাষ্ট্রপতির ওই চেয়ারে নিজেকে আসীন করার প্রচেষ্টায়। আন্তর্জাতিক লবিং তার কাজে দিল না, যে লবিংটা তিনি ওই নোবেল প্রাইজ পাওয়ার পরেও নোবেল কমিটির একজনকে দিয়ে তৎকালীন এনবিআরের চেয়ারম্যান বদিউর রহমানকে ফোন দিয়েছিলেন যে নোবেলের টাকার উপরে যেন ট্যাক্স বসানো না হয়। এই হচ্ছে ডক্টর ইউনূস। দর্শক, বুঝতে পারছেন কি আপনি? আমার মনে হয় যে এই মুহূর্তে তার আত্মীয় স্বজনের তার কাছাকাছি থাকা উচিত, কারণ রাষ্ট্রপতি না হওয়ার যে প্রচণ্ড শোক, সেই শোকে তিনি হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন। এবং এখন তো আর ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে তো তার নামে আর কেবিন বরাদ্দ করে ফাঁকা করে রাখা নেই। সুতরাং সমস্যা হতেই পারে, এবং সমস্যা না হোক এই প্রত্যাশা, এই দোয়া, এই শুভকামনা আমাদের থাকলো। তবে তারেক রহমানের সরকারকে একেবারে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন যে তারা এত বড় একটা সিদ্ধান্ত নিতে ভুল করেনি। ঠিক মানুষটাকেই তারা চুজ করেছে। ডক্টর ইউনূসের পাতা ফাঁদে তারা পা দেয়নি। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।